হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জিকে রেফারেন্স। তো বন্ধুরা, আজকে আমরা ডাব্লিউবিপিএসসির মিসলেনিয়াস পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটি টপিক আলোচনা করব। কারণ এই টপিক থেকে প্রতিবার পিএসসি মিসলেনিয়াসে কোশ্চেন আসবেই, আর এবারও আসবে। তো অবশ্যই এই টপিকটি কভার করো, তোমরা ভালো করে এটা রেডি করবে, ঠিক আছে? তো টপিকটি হচ্ছে বিখ্যাত বাংলা সিনেমা এবং তার চিত্র পরিচালক। ভালো করে মনে রাখবে, বিখ্যাত বাংলা সিনেমা ও তার চিত্র পরিচালক। এখান থেকে কোশ্চেন কিন্তু আসবেই, তো অবশ্যই দেখবে। আমি তোমাদেরকে বলে দিব কোন কোন সিনেমাগুলো ইম্পর্টেন্ট, অবশ্যই তোমরা ভালো করে সেটা নোট করবে। তো দেখো, চলো বেশি কিছু বলবো না, ডাইরেক্ট ক্লাসে। প্রথমে দেখব সত্যজিৎ রায় পরিচালিত বিখ্যাত কিছু চলচ্চিত্র। প্রথমে দেখব এক নম্বরে পথের পাঁচালী, ঠিক আছে? 1955 সালে প্রকাশিত হয় পথের পাঁচালী, মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে অপুর সংসার 1959 সালে প্রকাশিত হয়। অভিযান 1963 সালে প্রকাশিত হয়। গুপি গাইন বাঘা বাইন, মোস্ট ইম্পর্টেন্ট, 1970 সালে প্রকাশিত হয়। যেগুলো স্টার মার্ক করে দেবো না, সেটা বেশি ইম্পর্টেন্ট, ঠিক আছে? যেমন পথের পাঁচালী, অপুর সংসার, গুপি গাইন বাঘা বাইন, এগুলো পড়বে। কাঞ্চনজঙ্ঘা 1973 সালে। সোনার কেল্লা, ঠিক আছে? সোনার কেল্লা কত সালে? 1975 সালে প্রকাশিত বিখ্যাত একটি সিনেমা। ঘরে বাইরে, ঠিক আছে? 1985 সালে প্রকাশিত হয়। জলসাঘর, ঠিক আছে? জলসাঘর 1959। তিন কন্যা, ঠিক আছে? 1961। চারুলতা 1965। প্রতিদ্বন্দ্ব 1970। অশনি সংকেত ভীষণভাবে ইম্পর্টেন্ট, অশনি সংকেত সিনেমা, এটা 1974 সালে প্রকাশিত হয়। শতরঞ্জ কি খিলাড়ি, এটাও ইম্পর্টেন্ট তোমাদের জন্য। অরণ্যের দিন রাত্রি, এটাও ইম্পর্টেন্ট, 1970 সালে প্রকাশিত হয়। তো যেগুলো আমি স্টার মার্ক করে দিলাম, সবথেকে বেশি এগুলো ভালো করে পড়বে, ঠিক আছে? বাকিগুলো দেখবে, কিন্তু স্টার মার্কগুলো পড়তেই হবে। সাল সহ মুখস্থ করবে, ঠিক আছে? যদি একটু টাফ লেভেলের কোশ্চেন আসে, তো অবশ্যই কিন্তু সালগুলোকে দিয়ে তোমাদের কোশ্চেন করবে, ঠিক আছে? তো অবশ্যই পড়বে। তারপরে দেখো, আরেকটা রয়েছে গণশত্রু, পড়ে নেবে 1990। নেক্সট দেখো, ঋত্বিক ঘটক পরিচালিত চলচ্চিত্র। তো ঋত্বিক ঘটক পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রগুলির মধ্যে রয়েছে নাগরিক 1952 সালে। মেঘে ঢাকা তারা, খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? মেঘে ঢাকা তারা, ঋত্বিক ঘটক, 1960 সালে কিন্তু প্রকাশিত হয় এই সিনেমাটি। তারপরে দেখো সুবর্ণরেখা, এটিও ইম্পর্টেন্ট, 1962 সালে প্রকাশিত হয় সুবর্ণরেখা। অযান্ত্রিক, এটিও ইম্পর্টেন্ট, 1958 সালে, ঠিক আছে? অযান্ত্রিক। কোমল গান্ধার, মনে রাখবে, 1961। তিতাস একটি নদীর নাম, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, 1973 সালে, ঠিক আছে? প্রকাশিত হয়। আরেকটি রয়েছে যুক্তি তক্ক আর গল্প, জাস্ট পড়বে, ঠিক আছে? এবার দেখো, মৃণাল সেন দ্বারা পরিচালিত বিখ্যাত কিছু চলচ্চিত্র। মৃণাল সেন, ঠিক আছে? কী কী রয়েছে? ভুবন সোম, মোস্ট ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য, ভুবন সোম, 1969, ঠিক আছে? কলকাতা 71, 1971 সালে প্রকাশিত কলকাতা 71, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। মৃগয়া, এটা ইম্পর্টেন্ট সিনেমা, ঠিক আছে? মনে রাখবে মৃগয়া। রাতভর, গুরুত্বপূর্ণ, কার? মৃণাল সেনের। আকাশ কুসুম, এটিও গুরুত্বপূর্ণ, 1965-তে প্রকাশিত হয়। তারপরে ইন্টারভিউ, পদাতিক, একদিন প্রতিদিন, অকালের সন্ধানে, 22শে শ্রাবণ, ভীষণভাবে গুরুত্বপূর্ণ। 22শে শ্রাবণ কত সালে? 1960 সালে প্রকাশিত হয়, মনে রাখবে, মৃণাল সেন দ্বারা পরিচালিত, 1960, ঠিক আছে? সালটা মনে রাখবে, কারণ দেখবে বেশ কিছু সিনেমা রয়েছে যারা বিভিন্ন পরিচালক করেছেন, তো তোমাদেরকে সাল উল্লেখ করে দেবে, এত সালে প্রকাশিত অমুক চলচ্চিত্রটি কার করা, ঠিক আছে? এইভাবে তো অবশ্যই পড়বে এগুলো। এবার দেখো, অপর্ণা সেন পরিচালিত বিখ্যাত কিছু চলচ্চিত্র, ঠিক আছে? অপর্ণা সেন পরিচালিত কী কী রয়েছে দেখো। 36 চৌরঙ্গি লেন, ঠিক আছে? ইম্পর্টেন্ট, মনে রাখবে, 36 চৌরঙ্গি লেন, 1981 সালে প্রকাশিত হয়। তারপরে পারমিতার একদিন। গয়নার বাক্স, ভালো করে পড়বে, গয়নার বাক্স কার? এটা হচ্ছে অপর্ণা সেনের, ঠিক আছে? 2013 সালে প্রকাশিত। তারপর দেখো, পার্ক এভিনিউ 2005 সালে প্রকাশিত। মিস্টার অ্যান্ড মিসেস আয়ার 2002 সালে। দ্য জাপানিজ ওয়াইফ 2010 সালে। তারপর যুগান্ত, ইতি মৃণালিনী, আর শ্রীনগর, ভালো করে পড়বে, আর শ্রীনগর, ঠিক আছে? ইম্পর্টেন্ট তোমাদের জন্য, ঠিক আছে? ইম্পর্টেন্টগুলো তোমাদেরকে স্টার মার্ক করে দিচ্ছি, তো অবশ্যই সেগুলো কিন্তু ভালো করে মনে রাখবে। এবার দেখো, কৌশিক গাঙ্গুলি, কৌশিক গাঙ্গুলি পরিচালিত বিখ্যাত চলচ্চিত্র কী কী রয়েছে? শব্দ, ঠিক আছে? খাত, অপুর পাঁচালী, বাস্তুসাপ। তারপরে সিনেমাওয়ালা, নগর কীর্তন, মোস্ট ইম্পর্টেন্ট, নগর কীর্তন সিনেমাটি কার? কৌশিক গাঙ্গুলির। সিনেমাওয়ালা কার? 2016 সালে প্রকাশিত হয়, কৌশিক গাঙ্গুলির। তারপর অপুর পাঁচালী কার? কৌশিক গাঙ্গুলি, ঠিক আছে? খাত, শব্দ কার? সব কৌশিক গাঙ্গুলির, বিখ্যাত বিখ্যাত সব চলচ্চিত্র।
এবার দেখো সৃজিত মুখার্জি, তোমরা হয়তো এই নামটা শুনে থাকবে, সম্প্রতি এই সিনেমাগুলি প্রকাশিত হয় বিখ্যাত বিখ্যাত। তো সৃজিত মুখার্জি পরিচালিত বিখ্যাত চলচ্চিত্রের মধ্যে রয়েছে অটোগ্রাফ, তোমরা নিশ্চয়ই দেখেছো অটোগ্রাফ 2010 সালে প্রকাশিত, ভীষণভাবে গুরুত্বপূর্ণ, ঠিক আছে। হেমলক সোসাইটি 2012 সালে প্রকাশিত হয়, ভীষণভাবে ইম্পর্টেন্ট। জাতিস্বর ইম্পর্টেন্ট। রাজকাহিনী 2015 সালে প্রকাশিত, ইম্পর্টেন্ট। 22শে শ্রাবণ, ঠিক আছে, দেখো আরেকটা পেলাম 22শে শ্রাবণ, এর আগেও পড়েছি। তো এটা 2011 সালে পরিচালিত 22শে শ্রাবণ, কে করেছেন? সৃজিত মুখার্জি, ঠিক আছে। মিশর রহস্য 2013, সৃজিত মুখার্জি। চতুষ্কোণ 2014, সৃজিত মুখার্জি। জুলফিকর 2016 সালে, ঠিক আছে, মনে রাখবে, প্রত্যেকটা ইম্পর্টেন্ট। এবার দেখো কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত বিখ্যাত কিছু সিনেমা। কমলেশ্বর মুখোপাধ্যায় পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে চাঁদের পাহাড়, মোস্ট ইম্পর্টেন্ট। চাঁদের পাহাড় 2013 সালে প্রকাশিত হয়। মেঘে ঢাকা তারা, দেখবে এটাও এর আগেও পেলাম, তো ওটা কিন্তু সালটা আলাদা ছিল, এটা হচ্ছে 2013 সালে। মেঘে ঢাকা তারা কে করেছেন? কমলেশ্বর মুখোপাধ্যায়, মোস্ট ইম্পর্টেন্ট। ক্ষত 2016 সালে, গুরুত্বপূর্ণ। অ্যামাজন অভিযান 2017 সালে, মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর দেখো ঋতুপর্ণ ঘোষ পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে হীরের আংটি, গুরুত্বপূর্ণ, 1992 সালে প্রকাশিত হয়, ঠিক আছে, 1992। কি? হীরের আংটি। চোখের বালি 2003 সালে প্রকাশিত, গুরুত্বপূর্ণ সিনেমা, চোখের বালি। চিত্রাঙ্গদা ইম্পর্টেন্ট, 2012 সালে প্রকাশিত হয়, ঠিক আছে। জীবন স্মৃতি 2013 সালে প্রকাশিত, গুরুত্বপূর্ণ। দহন ইম্পর্টেন্ট, ঠিক আছে, 1997 সালে প্রকাশিত, প্রত্যেকটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। এবার দেখো তিনটা জিনিস ইম্পর্টেন্ট তথ্য জেনে নেব, যেমন হচ্ছে কার্তিক চট্টোপাধ্যায় পরিচালিত সাহেব বিবি গোলাম, পরীক্ষা এসেছে, ঠিক আছে। সাহেব বিবি গোলাম এটা কার? কার্তিক চট্টোপাধ্যায়ের, 1956 সালে প্রকাশিত হয়। দিলীপ রায় পরিচালিত সিনেমা হচ্ছে দেবদাস, ঠিক আছে, যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন দেবদাস চরিত্রে। তো 1979 সালে প্রকাশিত হয় দিলীপ রায় পরিচালিত দেবদাস চলচ্চিত্র। গৌতম ঘোষ পরিচালিত সিনেমার মধ্যে রয়েছে পদ্মা নদীর মাঝি, 1993 সালে, ইম্পর্টেন্ট। শঙ্খচিল, গুরুত্বপূর্ণ, 2016 সালে প্রকাশিত হয়। শঙ্খচিল পদ্মা নদীর মাঝি কার? গৌতম ঘোষের, ঠিক আছে। তো এই ছিল বন্ধুরা আজকের এই টপিকের গুরুত্বপূর্ণ বিষয়গুলি, যা তোমাদের আপকামিং পিএসসি মিসলেনিয়াস পরীক্ষাতে অবশ্যই একটা কোশ্চেন আসবেই। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে, শেয়ার করবে এবং অবশ্যই সাপোর্ট করবে, ঠিক আছে। এর পরের দিন আমরা যে টপিকটি করব, যে এই যে সিনেমাগুলি রয়েছে এদের মধ্যে কোনটা কোন মূল গল্পের অবলম্বনে তৈরি করা হয়েছে, কোন বিখ্যাত উপন্যাস থেকে নেওয়া হয়েছে, এই সব পয়েন্টগুলো আমরা এর পরের দিন ক্লাসে করব, ঠিক আছে। অর্থাৎ বিখ্যাত বিখ্যাত সিনেমা যার মূল কাহিনীকার কে, কার উপন্যাস থেকে নেওয়া, ঠিক আছে, এটা দেখব। তো আজকের এই যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই লাইক করো, সাপোর্ট করো, সকলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো। তো ওকে বন্ধুরা, থ্যাংক ইউ।